হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলতেন। কালিমুল্লাহ বলা হয় আল্লাহর সাথে কথোপকথন করেওয়ালা নবী। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতো, একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো দেখে একটা কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে, একটা কবরের মধ্যে কঠিন শাস্তি হচ্ছে। মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই ব্যক্তির কবরের আযাবটা তুমি মাফ করে দাও। কিন্তু কবরের আযাব মাফ হয় নাই, কবরের মধ্যে আযাব চলতেছে, আযাব চলতেছে। মুসা নবী চলে গেলেন। কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে আবার মুসা নবী যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে মুসা নবী এবার এই কবরের মধ্যে আর আযাব হয় না, কবরের মধ্যে আর শাস্তি হয় না। এবার মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো মালিক, একটু আগেই তো এই কবরের মধ্যে আযাব হচ্ছিল, আমি তোমার কাছে দোয়া করেছিলাম যেন তুমি তার আযাব মাফ করে দাও, কিন্তু তুমি ক্ষমা করো নাই। এখন তার আযাবগুলো আবার বন্ধ হয়ে গিয়েছে, কিভাবে বুঝলাম না। আসমান থেকে গায়েবে আওয়াজ আসলো, মুসা রে, তুমি যাওয়ার পরে এই রাস্তা দিয়ে ছোট্ট একটা নাবালেগ বাচ্চা গিয়েছিল, অর্থাৎ এই মৃত ব্যক্তির সন্তান, সে কবরের পাশে এসে দাঁড়িয়েছে। পাশে এসে দাঁড়ানোর পরে আমি আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, এই বাবাকে, আমার মৃত ব্যক্তি আমার বাবা হয়, এই বাবার কবরের আযাবটা তুমি মাফ করে দাও। মুসা রে, এই ব্যক্তি যখন সন্তান আমি এই বান্দার জন্য দোয়া করেছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার কবরের আযাবটা মাফ করে কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটা সন্তান যদি কোরআনের হাফেজ আপনি বানাইতে পারেন, একটা সন্তান যদি ইসলামের জন্য আপনি বানাইতে পারেন, একটা সন্তান যদি কোরআনের জন্য, ইসলামের জন্য রেখে যাইতে পারেন, মৃত্যুর পরেও কবরে বসে বসে আপনি অটোমেটিকলি সব পাইতেই থাকবেন। যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে, লক্ষ কোটি কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা উলামায়ে কেরামদের সুহবতে জান্নাতের টুকরা বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তিনি কে? সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমান হিসাবে ঈমানের কণ্ঠে সকলে আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা ইসলামী মাহফিল জান্নাতের টুকরা বাগানের ভিতরে চলে আসতে পেরেছি, আমরা এই জান্নাতের টুকরা বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না নারাজ? আওয়াজ দিয়ে বলেন, খুশি না নারাজ? কারা কারা খুশি? দুটো হাত আল্লাহকে তুলে দেখিয়ে দেই, হাত নামেন না। আমরা আসতে পেরে খুশি, আমরা আসতে পেরে কি খুশি? হাত নামা। এখন যারা জান্নাতের টুকরা বাগানে আসতে পারে নাই, তাবলীগের বয়ানের মধ্যে আমরা বয়ান করি, সবচেয়ে বড় একরাম হলো আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসা, জাহান্নামের মানুষদেরকে জান্নাতে নিয়ে আসা। যারা জাহান্নামের পথে রয়েছে তাদেরকে জান্নাতের পথ থেকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসা। যারা দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে রয়েছে তাদেরকে জান্নাতের টুকরা বাগানে নিয়ে আসা। এখন আমরা কিভাবে আনবো? আমরা যে এখানে আসছি, এখানে যে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে যে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা তাদের রহমত, তাদের সকিনা নাজিল করতেছে, এটা কিভাবে প্রকাশ পাবে? বলে এটা প্রকাশ পাবে আমাদের আওয়াজে, আমাদের কণ্ঠে, আমাদের শব্দ এটা প্রমাণ করে দিবে এখানে আল্লাহ তাআলা রহমত আছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমরা আকাশ বাতাস উজাড় করে মালিকের নামটা উচ্চ কণ্ঠে সকলে একটা তাকবীর দিব, যাতে যারা দোকান পাটে রয়েছে, বাহিরে যাতে যারা রয়েছে, তারা যেন মনে করে যে এই জান্নাতের টুকরা বাগানে আমরা যদি না যাই আমরা ঠকে যাব। আর পর্দানিশীর মা বোনেরা, এখনো ঘরের মধ্যে যারা শুয়ে রয়েছে পুরুষরা, তারা যেন তাদের স্বামীদেরকে, সন্তানদেরকে তাড়াতাড়ি মাহফিলে পাঠায়। তাড়াতাড়ি মাহফিলে যাও, গিয়ে দেখো সেখানে আল্লাহ তাআলা রহমত
সবাই নিয়ে যাচ্ছে, তুমি কেন বাকি থাকবা? রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলে গলাটা একটু পরিষ্কার করে নেই। পরে আবার কইবেন হুজুর তাকবীর দিতে কইলেন, কিন্তু গলার মধ্যে তো জ্যাম ছিল। সবাই গলাটা একটা পরিষ্কার করে নেই। পরিষ্কার গলা, সবাই একটা তাকবীর দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? তাকবীরের আওয়াজে যেন বোঝা যায় এখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হচ্ছে। নারে তাকবীর। এখানে অনেকে আমার মুসল্লিও আছে, আমার মুসল্লিরা জানে আমি একটু গরম বয়ান করি। এই তাকবীরের এই আওয়াজ দিলে মানুষ কই বোঝে মান্নার সালা ইমাম সাহেব হুজুরেও যেমন ঠান্ডা, হুজুরের মুসল্লিও ঠান্ডা না। আরো জোরে একটা তাকবীর হবে, যেন বাহিরে যারা রয়েছে তারা যেন প্যান্ডেলের ভিতর চলে আসে। নাকি আপনারা ভয় পান? ভয় পান? বিগত 16 বছর 17 বছর পর্যন্ত মাঠে ময়দানে আমরা সুস্পষ্ট ভাষায় কোরআনের কথা বলতে গেলে বিভিন্ন বাধা আপত্তি ছিল। সেই সময়টাকে আমরা জুলাইয়ের বিপ্লবের পরে দেশ স্বাধীন করেছি কণ্ঠকে নিচু রাখার জন্য নয়, কণ্ঠ দিয়েছেন আল্লাহ। সেই আল্লাহর কণ্ঠ দিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনের কথা উচ্চ কণ্ঠে বলবো। সেই কণ্ঠের মধ্যে যারা বাধা দিতে আসবে সেই হাত ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? কাজেই মুসলমান আমরা যারা রয়েছি এমন এক তাকবীর দিব, তাকবীরের কারণে যেন যারা বাইরে রয়েছে তারা যেন তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, ইসলামের শত্রুরা, কোরআন হাদিসের শত্রুরা, নারায়ে তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান যখন চুপ থাকা থেকে যখন আমরা নীরবতা ভেঙ্গে যখন আমাদের কণ্ঠ যখন উঁচু করি, আমরা যখন আমাদের কণ্ঠকে জাতির সামনে পেশ করি, আমরা যখন আমাদের সেই নীরবতার ভাত ভেঙ্গে আওয়াজ দিতে শুরু করি, নাস্তিক মুরতাদ বামপন্থী ইসলামের কুলাঙ্গারেরা দেশ ছাড়তে বাধ্য হয় আওয়াজ দিয়ে, বলেন ঠিক কিনা? মুসলমানদের সাউন্ড সেটা কখনো ডাউন হয় না, ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান এমন এক জাতি যেই জাতি সকালবেলায় যুদ্ধ থেকে আসার পরে সন্ধ্যাবেলা যুদ্ধে যায়, শরীর ক্লান্ত হয় না। সন্ধ্যাবেলা যুদ্ধে থেকে আসার পরে সকালবেলায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, শরীর ক্লান্ত হয় না। যেই জাতি না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে ইসলামের জন্য লড়তে থাকে তাদের কষ্ট হয় না। যেই জাতি নিজের জীবনটা হাসতে হাসতে ইসলামের জন্য বিলিয়ে দেয় তাদের কোনো আফসোস থাকে না। যেই জাতি ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে মা বাবার বিরুদ্ধে চলে যায়, যেই জাতি ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে দুনিয়ার সমস্ত রাজত্বকে একদিকে লাতে মারিয়া আর অন্যদিকে সে আল্লাহ এবং তার রসুলকে সামনে এগিয়ে যায়, আমরা সেই বীরের জাতি। আমাদের কণ্ঠ পৃথিবীর কোনো পরশক্তি, পৃথিবীর কোনো অপশক্তি মুসলমানদের কণ্ঠকে ডাউন করতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? কাজেই মুসলমান পরিষ্কার বলছি, পরিষ্কার বলছি, এখনো দেশের মধ্যে কিছু নাস্তিক আর মুরতাদ বামপন্থীরা মাথা চারে দিয়ে ওরা দুঃসাহস দেখায়। এখনো পর্যন্ত দেশের মধ্যে কিছু কুলাঙ্গারেরা রসুলকে নিয়ে অপমান করার দুঃসাহস দেখায়। এখনো পর্যন্ত দেশের মধ্যে কিছু নামদারি মুসলিম মুনাফিকেরা ইসলামের ক্ষতি করার দুঃসাহস দেখাচ্ছে। পরিষ্কার বলছি, স্পষ্ট ভাষায় আমাদের বার্তাগুলো শুনে নেন। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নতুবা এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মুসলমান যখন তাদের মাথার পাগড়িটা কোমরের মধ্যে বেঁধে ফেলবে, নাস্তিক আর মুরতাদ বামপন্থীরা ইসলাম বিদ্বেষীরা তাদের পালাইবার জায়গাও পাবে না। তারা কোন রাস্তায় পালাবে সেই রাস্তাগুলো খুঁজে পাবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কাজেই আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি ইসলামের জন্য ডাক আসে, যদি আপনাদেরকে বলা হয় ইসলামের জন্য নিজেদের সম্পত্তি ছেড়ে দিতে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা এমন এক জাতি যেই জাতি
ইসলামের বিরুদ্ধে যদি বাবা যায় সেই বাবাকে আমরা লাথি মারতে প্রস্তুত থাকি। ইসলামের বিরুদ্ধে যদি মা যায় সেই মাকে আমরা লাথি মারতে প্রস্তুত থাকি। কোন নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায় সেই নেতার বিরুদ্ধে আমি চলে যেতে প্রস্তুত থাকি। ইসলামের জন্য নিজের ঘর বাড়ি ছাড়তে প্রস্তুত থাকি। ইসলামের জন্য নিজেদের ধন সম্পদ ছাড়তে প্রস্তুত থাকি। নিজেদের সন্তান ত্যাগ করতে প্রস্তুত থাকি। ইসলামের জন্য রাজত্ব ছাড়তে প্রস্তুত থাকি। ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকি। কিনা সেই জাতিকে কখনো পরাজয় বরণ করা সম্ভব নয়। সেই জাতিকে কখনো দেশ থেকে সরানো সম্ভব নয়। সেই জাতিকে কখনো মাতানো সম্ভব নয়। যেই জাতি তাদের নিজেদের জীবন ইসলামের জন্য বিলিয়ে দিতে প্রস্তুত থাকে, যেই জাতি নিজেদের জীবনকে কোরআনের জন্য বিলিয়ে দিতে প্রস্তুত থাকে, যেই জাতি নিজের সারাটা জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকে, সেই জাতিকে পৃথিবীর কোন অপশক্তি পরাজয় বরণ করাইতে পারবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কাজেই মুসলমান, আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই কণ্ঠ আল্লাহ দিয়েছেন, এটা বড় একটা নিয়ামত। এই কণ্ঠ আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর বড় একটা ইহসান। এই কান, জিহ্বা, এই হাত, আমার গায়ের শক্তি, 3.5 হাত বডি কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে? সেই আল্লাহর জমিনে, আল্লাহর কণ্ঠে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দ্বীনের কথা বলতেই থাকবো। আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর দ্বীনের কাজ করতেই থাকবো। আল্লাহর দেওয়া পা দিয়ে ইসলামের পথে চলতেই থাকবো। আল্লাহর দেওয়া এই শরীর, আল্লাহর দেওয়া এই শক্তি দিয়ে ইসলামের কথা বলতেই থাকবো, বলতেই থাকবো। ততক্ষণ পর্যন্ত ইসলামের কথা বলবো, ততক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা বলবো, ততক্ষণ পর্যন্ত ইসলামের জন্য লড়াই করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, কোন নাস্তিক আর মুরতাদ, বামপন্থী, কোন কুলাঙ্গারদেরকে ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে টিকতে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি হুজুররা ডাক দিলে পরে আবার পলায় যাইবেন? আপনারা কি সিংহের জাতি নাকি বিড়ালের জাতি? আওয়াজ দিয়ে বলেন কিসের জাতি? মুসলমান সিংহের জাতি। মুসলমানদের কণ্ঠ থেকে উচ্চারিত হয় নারে তাকবীর, আল্লাহু আকবার। এই নারে তাকবীর এমন একটা স্লোগান, নারে তাকবীর এমন একটা কণ্ঠ, নারে তাকবীর এমন একটা ভূমিকম্প, নারে তাকবীর এমন একটা শক্তি, যে শক্তি যখন শাহজালাল ইয়ামানি বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছিল, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দর সেই রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। নারে তাকবীরের স্লোগান দিয়ে যখন বদরের মধ্যে সাহাবায়ে কেরামরা ঝাঁপিয়ে পড়েছিলেন, বদরের মধ্যে বিজয় লাভ করেছেন, নারে তাকবীরের স্লোগান দিয়ে যখন শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, আমাদের রক্তের ফলাফল সঠিক হয়েছে, নারে তাকবীরের সর্বশেষ স্লোগান দিয়ে যখন জুলাই বিপ্লবের সেই 24 আগস্টের মধ্যে, জুলাই বিপ্লবে 24 যখন আমরা মাঠে ময়দানে নেমেছি, নারে তাকবীরের শক্তির কারণে, নারে তাকবীরের স্লোগানের কারণে নাস্তিক আর মুরতাদ বামপন্থীরা তাদের দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কাজেই এটা বড় একটা শক্তি, নারে তাকবীর, এটা বড় একটা শক্তি। যেই জাতির মুখে থাকবে নারে তাকবীর, আল্লাহু আকবার, যেই জাতি বলবে আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সকলের থেকে বড়, যেই জাতি বলবে আল্লাহ আমার মালিক, যেই জাতি বলবে আল্লাহ সকলের থেকে বড়, যেই জাতি এই বিশ্বাস করে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, সেই জাতিকে দুনিয়ার কোন পরাশক্তি, দুনিয়ার কোন অপশক্তি, দুনিয়ার কোন রাজপ্রাসাদের শক্তি তাদেরকে পরাজয় বরণ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কাজেই মুসলমান, সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য মনোনীত করেছেন। ইসলাম আমাদের জন্য শান্তির ধর্ম হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ইসলাম আমাদেরকে শান্তি দেয়, ইসলাম আমাদেরকে সঠিক পথের দিশা দেয়, ইসলাম আমাদেরকে সঠিক পথ দেখিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যায়। ভিন্ন যত দল রয়েছে, ভিন্ন যত মত রয়েছে, প্রত্যেকটা মতেই গুমরাহি, প্রত্যেকটা মতেই পথভ্রষ্ট। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কাজেই মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই,
আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নিয়ামত গণনা করতে গেলে রাত কি রাত শেষ হয়ে যাবে, দিনকে দিন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নিয়ামত গণনা করতে থাকবা, গণনা করা সম্ভব, কিন্তু আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা কখনো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। এত এত নিয়ামতের মধ্যে থেকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতটা হলো, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের 3.5 হাত বডি দিয়েছেন। আল্লাহ তাআলা দেখার জন্য 2টা চক্ষু দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন, দেখার জন্য আল্লাহ তাআলা 2টা চক্ষু দিয়েছেন। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, কথা বলার জন্য আল্লাহ জিহ্বা দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন। চলার জন্য আল্লাহ তাআলা পা দিয়েছেন। ধরার জন্য আল্লাহ তাআলা হাত দিয়েছেন। এত কিছু নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত নিয়ামতগুলোর মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতটা দিয়েছি সেটা হলো ঈমানের নিয়ামত। সুবহানাল্লাহ। এবার ঈমানদারেরা, সে যখন ঈমান আনয়ন করেছে, ঈমানদার হওয়ার পরে সে যদি কিছু গুণে গুণান্বিত নিজেদেরকে করে নেয়, কিছু গুণ যদি সে অর্জন করে নেয়, এই গুণের কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে যিনি আমাদের সকলকে জান্নাত দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, কারণ আল্লাহর জিকির করলে অন্তরের মধ্যে প্রশান্তি হয়। বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করলে অন্তরের মধ্যে প্রশান্ত হয়, অন্তর ঠান্ডা হয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা জিকির করে আমি আল্লাহ তাদের অন্তরকে শান্তি দান করি। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে যিনি আমাদেরকে জিকির করতে বলেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলাই জবান দিয়েছেন আল্লাহর নামের জিকির করার জন্য। আল্লাহ তাআলা এই জবান দিয়েছেন আল্লাহর নামের জিকির করার জন্য, আল্লাহর কোরআন পাঠ করার জন্য। কিন্তু মুসলমান আমরা সেই কাজগুলো না করে বরঞ্চ আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আমরা দুনিয়ার মধ্যে গীবত শিকায়াতের মধ্যে লিপ্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। দুনিয়ার মধ্যে কি তোমাদের মধ্যে এমন কেউ রয়েছে যে আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। দুনিয়ার মধ্যে কি এমন কোন ব্যক্তি আছো যে নিজের মৃত আপন ভাইয়ের গোশত ভক্ষণ করতে প্রস্তুত? মুসলমান ভাইয়েরা, দুনিয়ার মধ্যে একজন ব্যক্তিও পাওয়া যাবে না যে নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাবে। আল্লাহ তাআলা বলেন, নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যতটুকু না পছন্দনীয়, নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যতটা না খারাপ কাজ, নিকৃষ্ট কাজ, এর চেয়ে 1000 গুণে বেশি নিকৃষ্ট, 1000 গুণে বেশি খারাপ হলো একে অন্যের গীবত করা, একে অন্যের পরনিন্দা করা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে, সূরাতুল হুমাযা। যেই হুমাযা অর্থই হলো পরনিন্দা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা।
ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষের প্রকাশ্যে অথবা মানুষের পিছনে পরনিন্দা করে, যারা মানুষের সামনে গীবত করে, যারা মানুষের আড়ালে গিয়ে তার গীবত করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যিনি ধ্বংস হওয়ার জন্য বলেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা জবান দিয়েছেন, আল্লাহর জবান দিয়ে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর জবান দিয়ে আল্লাহর জিকির করতে হবে, গীবত শিকায়াত করা যাবে না। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুই নম্বরে হলো তারা বেশি বেশি করে আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির যদি সে বেশি বেশি করে তার ঈমান বৃদ্ধি পাবে, তার ঈমান মজবুত হবে। বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়বে। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিয়ুহইয়া বিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখে, দুনিয়ার মধ্যে যারা কোরআন শিক্ষা নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার মধ্যে যারা তালিবুল ইলম থাকে, দুনিয়ার মধ্যে যারা কোরআন শিক্ষা করে, আর এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাআলা বলেন আল্লাহর হাবিবের মাধ্যমে হাশরের ময়দানে তারা জান্নাতের মধ্যে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পরে এইভাবে দুটো আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, অর্থাৎ জান্নাতের মধ্যে একসাথেই থাকবে, শুধু একটু পার্থক্য, সেটা হলো সে থাকবে নবী আর তারা হলো উম্মত। অর্থাৎ যারা কোরআনের জন্য কোরআন তেলাওয়াত করে হাশরের ময়দানে তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটা সন্তানকে যদি কোরআন শিখাইতে পারেন, একটা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, একটা সন্তানকে যদি ইসলামের জন্য রেখে যেতে পারেন, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলতেন, কালিমুল্লাহ বলা হয় আল্লাহর সাথে কথোপকথন করেওয়ালা নবী। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতো, একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো দেখে একটা কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে, একটা কবরের মধ্যে কঠিন শাস্তি হচ্ছে। মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই ব্যক্তির কবরের আযাবটা তুমি মাফ করে দাও। কিন্তু কবরের আযাব মাফ হয় নাই, কবরের মধ্যে আযাব চলতেছে, আযাব চলতেছে। মুসা নবী চলে গেলেন। কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে আবার মুসা নবী যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে মুসা নবী এবার এই কবরের মধ্যে আর আযাব হয় না, কবরের মধ্যে আর শাস্তি হয় না। এবার মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো মালিক, একটু আগেই তো এই কবরের মধ্যে আযাব হচ্ছিল, আমি তোমার কাছে দোয়া করেছিলাম যেন তুমি তার আযাব মাফ করে দাও, কিন্তু তুমি ক্ষমা করো নাই। এখন তার আযাবগুলো আবার বন্ধ হয়ে গিয়েছে, কিভাবে বুঝলাম না। আসমান থেকে গায়েবে আওয়াজ আসলো, মুসা রে, তুমি যাওয়ার পরে এই রাস্তা দিয়ে ছোট্ট একটা নাবালেগ বাচ্চা গিয়েছিল, অর্থাৎ এই মৃত ব্যক্তির সন্তান, সে কবরের পাশে এসে দাঁড়িয়েছে। পাশে এসে দাঁড়ানোর পরে আমি আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, এই বাবাকে, আমার মৃত ব্যক্তি আমার বাবা হয়, এই বাবার কবরের আযাবটা তুমি মাফ করে দাও। মুসা রে, এই ব্যক্তি যখন সন্তান আমি এই বান্দার জন্য দোয়া করেছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার কবরের আযাবটা মাফ করে কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটা সন্তান যদি কোরআনের হাফেজ আপনি বানাইতে পারেন, একটা সন্তান যদি ইসলামের জন্য আপনি বানাইতে পারেন, একটা সন্তান যদি কোরআনের জন্য ইসলামের জন্য রেখে যাইতে পারেন, মৃত্যুর পরেও কবরে বসে বসে আপনি অটোমেটিকলি সব পাইতেই থাকবেন।
এজন্যই মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি পর্দানিশির মারা রয়েছে, কথাগুলো মন দিয়ে বুঝেন। একজন মা যদি আদর্শবান হয়ে যায়, একজন সৎ জন্ম নেই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজও দিল্লিতে যার নামে মিনার রয়েছে, কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন একদম ছোটবেলা বাল্যকালে ওনার মাদ্রাসায় গিয়ে যখন উস্তাদকে দিয়ে আসলো, উস্তাদ এই যে আমার সন্তান দিয়ে গেলাম, আমার সন্তানকে কোরআন হাদিস শিখাবেন, আমার সন্তানকে আলিফ বা তা সা এগুলো শিক্ষা দিবেন। মা সন্তান দিয়ে চলে গেল। সন্তান দিয়ে চলে যাওয়ার পরে এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে উস্তাদ বলতেছে, ছাত্র তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি পড়তে থাকো, তুমি পড়ো। এবার ছাত্র তো মনে মনে চিন্তা করতেছে, আমার তো শুধুমাত্র সূরা ফাতিহা নয়, আমার তো এরকম ভাবে 18-19 পারা মুখস্থ রয়েছে, এটা আমি উস্তাদকে কিভাবে বুঝাই? এবার উস্তাদ যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, সন্তান ওই ছাত্র পড়তে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ এটা পড়ার পরে ছাত্র পড়তেছে আর রহমানির রহিম। এইভাবে ছাত্র পড়তে পড়তে এক বসায় 18 পারা কোরআন শরীফ উস্তাদকে শুনিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, উস্তাদ রাগান্বিত হয়ে গেলেন। মাকে ডেকে আনা হলো। মা আসার পরে মাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আমার সাথে ফাজলামি করেছো নাকি ঠাট্টা করলা? উস্তাদ বলতেছে, তোমার সন্তান তো 18 পারা আমাকে শুনিয়ে দিয়েছে। মা বলে, উস্তাদ আপনার সাথে কেন আমি ঠাট্টা করব, আপনার সাথে কেন আমি মস্করা করব? তাহলে বলো এই ঘটনা কিভাবে হলো? এত ছোট্ট একটা শিশু কিভাবে 18 পারা শুনিয়ে দিল? মা বলতেছে, উস্তাদ তাহলে শুনেন, আমার গর্ভের মধ্যে যখন সন্তান আসলো, সন্তান আসার পরে আমি এই সন্তানকে কুলে নিয়ে আমি এই সন্তান পেটে থাকাকালীন এই 18 পারা বেশি বেশি তেলাওয়াত করতাম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে যখন আমি খাওয়াইতাম তো এখান থেকে তেলাওয়াত করতাম। সন্তান যখন কান্না করত আমি এখান থেকে তেলাওয়াত করতাম। এইভাবে সন্তানকে আমি বড় করেছি। হয়তোবা আল্লাহ তাআলা এর এই বরকতে আমার সন্তানকে 18 পারা কোরআন শিখিয়ে দিয়েছেন। কাজেই পর্দানিশির মা বোনেরা, আপনারা যদি আদর্শবান মা হতে পারেন, আপনাদের গর্ভ থেকে জন্ম নেবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনাদের গর্ভ থেকে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী, আপনাদের গর্ভ থেকে জন্ম নেবে আশরাফ আলী থানভী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য, আজকে আমাদের মা বোনেরা পেটের মধ্যে যখন সন্তান আসে, সন্তান আসার পরে এমনিতে যাও টুকটাক নামাজ পড়তো, টুকটাক কাজকর্ম করতো, কিন্তু সন্তান আসার পরে এবার সারাদিন টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট, টিকটক নিয়ে পড়ে থাকে। যার কারণে তাদের ঘর থেকেই জন্ম নেয় তসলিমা নাসরিন, যার কারণে তাদের মতো কুলাঙ্গার মাদের থেকে জন্ম নেয় ইসলাম বিদ্বেষী, যার কারণে তাদের মতো মা যারা সন্তানদেরকে কোলে নিয়ে টেলিভিশন ব্যস্ত থাকে, যারা সন্তানদেরকে পেটে নিয়ে গীবত শিকায়াতের মধ্যে ব্যস্ত থাকে, তাদের গর্তেই জন্ম নেয় ইসলাম বিদ্বেষী, তাদের গর্তেই জন্ম নেয় টাকলা মুরাদের মতো নাস্তিক, তাদের ঘর থেকেই জন্ম নেয় ইসলাম বিদ্বেষী নাস্তিক আর মুরতাদ। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কাজেই মুসলমান, এটা আমাদের বুঝার বিষয়। আপনি মা যদি ভালো হন, গাছ ভালো হলে ফল অবশ্যই ভালো হবে। আপনি মা যদি ভালো হন, আপনার সন্তান অবশ্যই ভালো হবে। এজন্যই মারা ভালো হওয়া চাই, বাবারা ভালো হওয়া চাই। মা বাবার গুণে গুণান্বিত হয় সন্তানরা। আপনি যে শিক্ষা দিবেন আপনার সন্তান সেই শিক্ষাই পাবে। এজন্যই আমরা সকলেই সন্তানদেরকে সুশিক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা যেটা আপনাদেরকে সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, আমরা ঈমানদার, আমাদের দল মত ভিন্ন থাকতে পারে, আমাদের
কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত ইসলাম করতে পারে, কেউ হেফাজত করতে পারে, কেউ চরমনাই করতে পারে, কেউ খেলাফত আর জমিয়ত করতে পারে, কেউ তাবলীগ করতে পারে। আমাদের এক একজনের এক একটা দল থাকতেই পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু দল শেষে, মত শেষে, নির্বিশেষে আমাদের সকলের একটাই পরিচয়, আমরা বিশ্ব নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে ইসলাম বেশি আসে নাই, বাংলাদেশের মধ্যে ইসলাম কচুরি পানার ন্যায় আসে নাই। আপনি চাইলে বাতাস সরিয়ে দিবেন, আগুনের মতো আসে নাই, আপনি চাইলে ফুৎকার দিয়ে সরিয়ে ফেলবেন। দেশের মধ্যে ইসলাম এসেছে, পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম হয়েছে রক্তের বিনিময়ে। কাজেই এই রক্তের জন্য, এই রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। এই দিকে যারা তাকাবে, প্রয়োজনে আরো এক সাগর রক্ত দিব, ইসলামকে অপমান করতে দিব না, ইসলামের স্বাধীনতা কেউ চিনিয়ে দিতে দিব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রয়োজনে লড়াই করব, লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, কিন্তু ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলবে, এই দুঃসাহস বাংলার জমিন হতে দেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জিহাদের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জিহাদের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জিহাদের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তু পাপে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কাজেই আমরা জীবন দিতে প্রস্তুত থাকব। নাস্তিক মুরতাদরা মনে করেছিল দেশের মধ্য থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বিদায় হয়ে গিয়েছে, হয়তোবা দেশ থেকে ইসলামকে মিটিয়ে ফেলবে। অনেক নাস্তিক মুরতাদ চিন্তা করেছিল আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, হয়তোবা ইসলামকে মিটিয়ে ফেলবে। অনেকেই চিন্তা করেছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাগনগরী দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, হয়তোবা ইসলাম মিটে যাবে। অনেকে মনে করেছিল সাইদি সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, ইসলাম মিটে যাবে। অনেকে মনে করেছিল নূর হোসেন কাসেমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, ইসলাম মিটে যাবে। পরিষ্কার বলছি, ভুল করেছেন, ভুল চিন্তা করেছেন। আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে দেশের আনাচে কানাচে আল্লামা আহমদ শফি তার সৈনিকদেরকে জন্ম দিয়ে মরেছে। কাজেই যারা ইসলামকে মিটিয়ে দিতে আসবে, যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতে আসবে, যারা দেশকে নিয়ে চক্রান্ত করতে আসবে, সেই নাস্তিক আর মুরতাদ বামপন্থী দেশ বিদ্বেষী কুলাঙ্গারদের হাত ভেঙ্গে করে দেওয়া হবে। আওয়াজ দেব ঠিক কিনা? বর্তমান আমাদের মধ্যে দুইটা বিষয় খুব প্রস্তুত। এক, ইসলামের প্রশ্ন, দেশের মধ্যে ইসলামকে নিয়ে প্রশ্ন দাঁড়িয়েছে। ইসলামকে আজকে ইসলামের বিরুদ্ধে একদল কাজ করতেছে, আরেক দল কাজ করতেছে দেশের স্বাধীনতার বিরুদ্ধে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একদল ইসলামের বিরুদ্ধে, আরেক দল স্বাধীনতার বিরুদ্ধে। একসাথে দুইটা দল বাংলাদেশে কাজ করতেছে। আমরা জানিয়ে দিতে চাই,
তোমরা যে যেখানেই থাকো না কেন, যেইভাবে চক্রান্ত করো না কেন, ইসলাম নিয়ে চক্রান্ত করো, আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। দেশ নিয়ে চক্রান্ত করো, 1971 সনে স্বাধীনতা আমরা এনেছি, রক্ত আমরা দিয়েছি। প্রয়োজনে স্বাধীনতা আমরা আনার পরে শাপলা চত্বরে রক্ত আমরা দিয়েছি, মোদী বিরোধী আন্দোলন রক্ত আমরা দিয়েছি, জুলাই বিপ্লবে রক্ত আমরা দিয়েছি। প্রয়োজনে আবার ইসলামকে রক্ষা করতে, দেশকে রক্ষা করতে এক সাগর রক্ত ভাসিয়ে দেব। তথাপিও দেশ বিরোধী চক্রান্তের হাতে, ইসলাম বিদ্বেষীদেরকে, ইসলাম বিদ্বেষীর চক্রান্তের হাতে ইসলামকে, দেশকে আমরা দিব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রক্তের বন্যা বসবে, রক্তের বন্যা বসবে। ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলার দুঃসাহস দেওয়া হবে না। রক্তের বন্যা বসবে। দেশের নাস্তিক মোরতাদ, দেশ বিরোধী চক্রান্তকারীদেরকে দেশের মধ্যে ঠাঁই দেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নতুন করে যদি কেউ মাথা চারা দিয়ে ওঠার দুঃসাহস দেখায়, পিঠের চামড়া উঠিয়ে ফেলাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পিঠের চামড়া সাথে থাকবে না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নতুবা দেশ থেকে পালাইবার রাস্তা পাইবার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।